শিবশঙ্কর মন্ডল। আপনার বাড়ি? ধানাড়া। এই যে জমিতে দাঁড়িয়ে আছে এই জমিটি কি আপনার? হ্যাঁ। এই যে খসলা চাষ করেছেন, আগের বছরও কি খসলা ছিল এখানে? হ্যাঁ, আচ্ছা, এই বীজ আপনি কোথা থেকে পেয়েছেন? এলে রায়পুর এডি অফিস থেকে। বীজের কোয়ালিটি কি রকম আছে? বীজের কোয়ালিটি আমাদের যা মোটামুটি এমনি যে নর্মাল বীজ থাকে তার থেকে বীজের কোয়ালিটিটা ভালো। পাতা কম হচ্ছে, ব্রাঞ্চেস অনেক বেশি হচ্ছে, শাখা পোশাখা বেশি হচ্ছে, মনে হচ্ছে ফলনটা বেশি হবে। আচ্ছা, আগের বছর যে এখানে খসলা থাকে তার ফলনের থেকে এই বছরের ফলনে কিছু পরিবর্তন কি মনে হয়, আশা করা যায়? হ্যাঁ, শুটির পরিমাণ দেখে মনে হচ্ছে এই বছরের ফলনটা একটু আগের বছর থেকে বেশি হবে। রায়পুর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে আমাদের ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল থেকে আমাদের সিসেম বা তিল বা লোকাল ভাষায় যাকে খোসলা বলে চাষ করা হয়েছে। ভ্যারাইটির নাম ছিল সুপ্রভা। এটা আমাদের এখানে খোসলা, যেটা লাল ভ্যারাইটি আর কি। আমাদের চাষ আশানুরূপ হয়েছে। 100 হেক্টরের ডিসি ছিল। আমরা মূলত ধানাড়া অঞ্চলে ডিসিটি আমাদের এক্সিকিউট করা হয়েছিল, ধানাড়া এবং মেলেডা অঞ্চলে। তা ফল আশানুরূপ হয়েছে। আমাদের এই খোসলার মানে ইল্ড যেটা প্রোডাক্টিভিটি তারও কিন্তু অনেক হাই আছে তুলনামূলকভাবে। আমাদের যেটা চাষিরা নিজের উদ্যোগে করেছেন তার থেকে এটা তুলনামূলকভাবে ইল্ডও হাই আছে। চাষিরা খুব খুশি। আর আরেকটা কথা বলার আছে, আরেকটি সংক্ষিপ্ত কথা, সেটা হচ্ছে আস্তে আস্তে আমাদের এখানে তিলের চিরদিনই এখানে প্রি খারিফ সিজনে ভালো হয়, কিন্তু এবারে একারেজ প্রায় 3000 হেক্টরে দাঁড়িয়েছে। আশা করি এটা আরও ভবিষ্যতে 3500-4000 হেক্টরে দাঁড়াবে। তিল চাষে আমাদের রায়পুর ব্লক দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের একটি ব্লক, সেটি কিন্তু খুব অগ্রণী ভূমিকা নিয়েছে। এটি চাষিদের কাছে এটি ক্যাশ ক্রপ। আলু বা সর্ষে উঠে যাওয়ার পর এই সময়টা অন্য কিছু মাঠে হয় না, খরা সহ্যকারী এই ক্রপটাই মাঠে থাকে আর কি। তো এই একটা অ্যাডিশনাল ক্রপ চাষির কাছে, যেটা থেকে ও কিছু ক্যাশ রিসিভ করতে পারে। আমরা সবসময় কৃষকের পাশে থাকি। চেষ্টা করব ভবিষ্যতে আরও বেশি করে ডিসির এরিয়া করে, যাতে এটা প্রদর্শনী ক্ষেত্রগুলো বাড়িয়ে আরও চাষিদের মধ্যে উৎসাহ আর উদ্দীপনা সৃষ্টি করা যায়। নমস্কার।